নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব ব্যাকরণ পর্ব। তো সেই ব্যাকরণ পর্বের বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সামনেই রয়েছে WBSSC SLST, রয়েছে ঝাড়খণ্ড টেট। তো সেই সমস্ত পরীক্ষার দিকে তাকিয়েই আজকের এই ব্যাকরণ সংক্রান্ত একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমত এখানে মোট 50টি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলোর মান অত্যন্ত হাই স্ট্যান্ডার্ডের। তো সেই দিকে তাকিয়ে তোমরা প্রত্যেকে ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি সকলেরই অত্যন্ত কাজে লাগবে এই ভিডিওটি। চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য অত্যন্ত উৎসাহিত হয়ে উঠি। চলে যাচ্ছি মূল আলোচনায়। ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, কোন শ্রেণীর পদ? ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, তো গ্রেপ্তার হওয়াটা এখানে হচ্ছে ক্রিয়া। তো ইতিমধ্যে তার মানে কোন সময় সেটা নির্দেশ করে দিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটা হবে ক্রিয়া বিশেষণ। এরপর তিনি আবার হারিয়ে যাবেন না তো, কোন শ্রেণীর পদ? তিনি আবার হারিয়ে যাবেন না তো, তো বোঝাই যাচ্ছে বিশেষ্য হবে না, বিশেষণও হবে না, সর্বনামও তো হবেই না, তো সুতরাং এটা হবে অব্যয় পদ। এরপর প্রশ্ন নম্বর 3, তিনি ঢের বেশি আমার আপনার, কোন শ্রেণীর সর্বনাম পদ? তো ব্যক্তিবাচক রয়েছে, আত্মবাচক রয়েছে, পারস্পরিক রয়েছে, অন্যাদি রয়েছে। তো এটা হয়ে যাবে আত্মবাচক সর্বনাম, যেহেতু নিজের কথা বলছে। রামদাস মুচকিয়া একটু হাসিল, কোন শ্রেণীর বিশেষণ পদ? মুচকিয়া হাসিল, হাসিটা এখানে ক্রিয়া, তো মুচকিয়া হাসিল, তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা হবে ক্রিয়া বিশেষণ। 10 বছরে এক একজন মহামানব আসে, কোন শ্রেণীর পদ? সংখ্যাবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ। এর উত্তর হয়ে যাবে সংখ্যাবাচক বিশেষণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, কোন শ্রেণীর বাচ্য? বাচ্যের নিয়মগুলোর মধ্যে থেকে তোমরা বুঝতেই পারছো শেষে হ ধাতুর ব্যবহার রয়েছে, তো এটা হয়ে যাবে ভাব বাচ্য। এরপর ওর হাসিটা আর কথাগুলো এত মিষ্টি লাগে এষার, ওর হাসিটা আর কথাগুলো এত মিষ্টি লাগে এষার, তার মানে কি যে এষার ভালো লাগে, তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কর্মবাচ্য। কোনটি মধ্যগামী নৈকট্য ধ্বনি? মধ্যগামী নৈকট্য ধ্বনি বুঝতেই পারছো, এখানে পার্শ্বিক ধ্বনি রয়েছে, কম্পিত স্বর রয়েছে, তারিত অল্প প্রাণ রয়েছে, তো একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে অন্ত্যেষ্টিয়। ঘরে কেহ নাই, এটা সহজ, একদমই সহজ, ঘরে কেহ নাই, এটা হয়ে যাবে কর্তৃবাচ্য, সরি, এটা হয়ে যাবে কর্তৃবাচ্য। প্রতি 7 বছর অন্তর আমাদের দেহে এই জীবকোষগুলির পরিবর্তন ঘটে। তাহলে দেখো জীবকোষগুলি, তার মানে এটা হয়ে যাবে কর্ম কর্তৃবাচ্য। অপূর্ব কহিল, থাক তাই নেব,
অপূর্ব কহিল তারপর থাক তাই নেব। এখানে দুটো বাক্য রয়েছে, এটা হবে মিশ্র বাক্য। আমি বিশ্বাস করিনি কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ। তার মানে কি, আমি বিশ্বাস করিনি, এটা একটা ফ্রেজ হয়ে গেল। তুমি যে এতদূর স্বাধীন হয়েছ, কিন্তু রয়েছে, কিন্তু দিয়ে আবার বলেছে তুমি যে এতদূর স্বাধীন হয়েছ। তাহলে কি এখানে কন্ডিশন রয়েছে, সেটা কি 12 গ। এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। তাহলে কি হলো, এটা সহজ সরল বাক্যে রয়েছে। এরপর বধূরা প্রদীপ তুলে ধরো, অর্থগত দিক থেকে এটা বোঝাই যাচ্ছে অনুজ্ঞাসূচক বাক্যে রয়েছে। এরপর 7 দিনের মধ্যে ফেরত চাই, 7 দিনের মধ্যে ফেরত চাই, এটা নির্দেশ দিচ্ছে। এরপর সকলের মুখে মুখে একটি গান, সকলের মুখে মুখে, এটা অধিকরণে বিপ্সা, ঠিক আছে, এটা হবে অধিকরণে বিপ্সা। তারপর আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি কিসে, তাহলে আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি। আহ কি যে নেশা লেগে যেত, এখানে নেশা লেগে যেত, নেশা লেগে যাওয়াটা মানে হচ্ছে লেগে যাওয়াটা এখানে ভার্ব, কিন্তু হচ্ছে কি নেশা লেগে যেত, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কর্তৃকারক। এরপর এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী, এমন করুণ হয়ে গেছে, হয়ে গেছেটা এখানে ভার্ব, আর মুখশ্রী তার মানে হচ্ছে কি যে হয়ে যাওয়ার কাজটা মুখশ্রী করেছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কর্তৃকারক। সাজের বাক্সটা ভেসে গেল, সাজের র এর রয়েছে অকারক সম্বন্ধপদ। হপ্তা, হপ্তা একটি ফার্সি শব্দ। খাতুন, খাতুন একটি আরবি শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ, তৎসম, তৎসম শব্দে বোঝাই যাচ্ছে দুষ্টু শব্দটা সংস্কৃতে প্রচলিত, তাহলে দুষ্টুই হবে তৎসম শব্দ। এরপর নিচের কোনটি আগন্তুক শব্দ, আগন্তুক বলতে যে বিভিন্ন শব্দ থেকে বা বিভিন্ন অন্যান্য শব্দভাণ্ডার থেকে এসছে, তাহলে আগন্তুক শব্দ এটা হচ্ছে খোয়ার। শান্ত্রী, শান্ত্রী শব্দটি তোমরা সবাই জানো উৎসগত দিক থেকে এটা সিকিউরিটি বা সেন্টাউরি শব্দ থেকে এসছে, তো ইংরেজি শব্দ এটা। এমন তো নিত্য নিয়তই ঘটছে, মানে নিত্য নিয়তই ঘটছে মানে এখনো ঘটছে, টিল প্রেজেন্ট, তাহলে ঘটমান বর্তমান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল বেশ, কোন শ্রেণীর অব্যয়, বেশ তার মানে এটা একটা ভাব প্রকাশ করছে, ভাব প্রকাশক অব্যয়। এরপর আয়ুর্বেদ, আয়ুর্বেদ এটা কোন সমাসের উদাহরণ, আয়ুর শাস্ত্র বিষয়ক বেদ, বোঝাই যাচ্ছে মাঝখানে অনেক শব্দ এসছে, তো মধ্যপদলোপী কর্মধারয়। কঠোর কোমল, কঠোর কোমল, কঠোর অথচ কোমল, এটা হচ্ছে কর্মধারয় সমাস। নিচের কোনটি অলোপ সমাসের উদাহরণ নয়, অলোপ সমাসের উদাহরণ নয় বলেছে, তো অলোপ সমাস গোড়ায় গলদ, অন্তস্থর বিভক্তি রয়েছে হাতে খড়িতে, একার বিভক্তি রয়েছে ঘিয়ে ভাজা, ঘিয়েতে এ বিভক্তি রয়েছে, রত্ন গর্ভা, এটা হচ্ছে অলোপ সমাসের উদাহরণ নয়। কচি কাঁচা, কচি কাঁচা হবে যা কচি তাই কাঁচা। মাধব, মাধব, ধবা অর্থে হচ্ছে স্বামী, তাহলে মাধব,
মায়ের ধব। এরপর 33 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কই এ ঘটনা তো আমাকে বলেননি। এ ঘটনা তো অব্যয়, এটা হচ্ছে কি যে কই এ ঘটনা তো আমাকে বলেননি, এটা মূলত হচ্ছে কি যে অব্যয়জাত। কই একটা প্রশ্নসূচক অব্যয়, আর আরেক অর্থে যদি ধরি তাহলে ক্রিয়া বিশেষণেও ওটা ধরা যেতে পারে। এরপর নিচের কোনটি পঙ্গু ধাতু নয় বলেছে। পঙ্গু ধাতু নয়, তার মানে হচ্ছে পঙ্গু ধাতু কখন হয়, যা অন্য কোনো ধাতুর সঙ্গে বা অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তারপরে হচ্ছে কি যে কোনো শব্দ, নতুন শব্দ গঠন করে। যে ধাতু অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে কোনো শব্দ গঠন করে তখনই সেটা হচ্ছে পঙ্গু ধাতু, তখন তাকে পঙ্গু ধাতু বলে, মানে একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তো সেই দিক থেকে এক্ষেত্রে দৃশ ধরা যেতেই পারে। এরপর মন যোগ শান্তি, মনঃ যোগ শান্তি, এর সন্ধিবদ্ধ রূপ কি হবে তোমরা বলে ফেলবে। যদি কোনো ক্ষেত্রে কোনো সংশয় বা কনফিউশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ ব্যাকরণের ক্ষেত্রে বিতর্ক থাকতেই পারে। মনঃ যোগ শান্তি এর সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে মনঃশান্তি। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয় বলেছে, তার মানে ব্যঞ্জন সন্ধি নয়, তাহলে গবাক্ষ। দেখো শব্দটা রয়েছে হেমাদ্রি, এটা অনেক ক্ষেত্রে হিমাদ্রিও থাকে। হেম মানে হচ্ছে সোনা, সোনার পাহাড়, হেমের উদ্রি, আবার হিমাদ্রি হলে হিমের উদ্রি। শ্রেয়স্কর, শ্রেয়স্কর এটা হবে খ, শ্রেয়স্কর। মনাগুণ, মন প্লাস আগুন, এটা হয়ে যাবে মনাগুণ, এটা 39 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে ক। এরপর অক্ষবাট থেকে আখড়া, অক্ষবাট অক্ষাড আখড়া, তার মানে 40 প্রশ্নটা এটা হবে ধ্বনির সংকোচন, কারণ সংকোচ মানে ছোট হয়ে যাওয়া। অক্ষবাট অক্ষাড আখড়া। খাচ্ছি, খাচ্ছি, তো অল্পপ্রাণ ধ্বনির, অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে প্রাধান্য রয়েছে, তাহলে এটা হয়ে যাবে অল্পপ্রাণী ভবন। হালুয়া, হাউলুয়া, হর্ষটা আগে চলে এসছে, তাহলে এটা হয়ে যাবে অপিনিহিতি। কতদূর, কদ্দূর, উচ্চারণের দ্রুততা যখন আসে তখনই আমরা এটাকে তাড়াতাড়ি করে বলি, তাহলে উচ্চারণের দ্রুততার জন্য এই ধ্বনি পরিবর্তনটি হয়েছে। সাগর জলে স্নান করি সজল এলো চুলে, স্নান শব্দে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে। স্নান, স্নান, স্নানে দন্তা স আর ন একসঙ্গে যুক্ত ছিল, আর মাঝখানে একটা হর্ষই এসছে, তাহলে এটা হয়ে যাবে স্বরভক্তি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নৈশব্দ, নৈশব্দ এর প্রত্যয় কি হবে, নিঃশব্দ যোগ স্ন প্রত্যয়। সাধ্যি, সাধ্যি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, সাধু যোগ দীর্ঘই, সাধু যোগ দীর্ঘই। নিচের কোনটি কৃত প্রত্যয় জাত শব্দ নয়। কৃত প্রত্যয় জাত শব্দ নয় মানে ভার্ব বোঝাচ্ছে না, ধাতুর মধ্যে যার দ্বারা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে না, তাহলে কি হতে পারে। দেখো লড়াইয়ে একটা ধাতু রয়েছে, লড়াই করা একটা কাজ, ঘেরাই ঘিরে দেওয়া সেটা একটা কাজ, চড়াই চড়ে বেড়ানো সেটাও একটা কাজ। কানাই, কানাইয়ে একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় জাত শব্দ নয়, এটা একটা তদ্ধিতান্ত প্রত্যয়।
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ যার দ্বারা কাজ বোঝাচ্ছে না, নাম বোঝাচ্ছে বা কোনো হচ্ছে বিশেষ শব্দ বোঝাচ্ছে। লেখা, লেখি, এটা হচ্ছে কি ধাতু রয়েছে। দুলি, দুলা, দোলা, তো এটার মধ্যেও ধাতু রয়েছে। বাঁশি, বাঁশিতে সাধারণত হচ্ছে কি এর দ্বারা কোন একটা নামই বোঝাচ্ছে। কাশি, কাশিতে কাঁসা, তাহলে এক্ষেত্রে হচ্ছে কাজ বোঝাচ্ছে। সঠিক উত্তর হয়ে যাবে খ। বকোৎসব, বকোৎসব সুকুমার রায়ের কথার মধ্যে রয়েছে বক কহে কচ্ছপে বাক বাকি মূর্তি অতি খাসা আমাদের বকোৎসব মূর্তি। তাহলে বকোৎসব মানে এটা হচ্ছে কি যে বকোৎসব, বকের বক আর হচ্ছে কচ্ছপের কচ্ছপ, দুটা মিলে একটা শব্দ তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে জোড় কলম শব্দ। বলা হয়নি যা, মানে যা বলা হয়নি, অনুক্ত। তো এই গেল 50টি প্রশ্ন। তো এক্ষেত্রে একটা বিষয় বলাই থাকছে তোমাদের কাছে, যে যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ব্যাকরণ কখনো বিতর্কের বাইরে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি আমার মতন করে উত্তর করলাম। তো তোমরা ভিডিওটিকে দেখো এবং নিজেদের মতামত দাও। ধন্যবাদ।